রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ। আগামী 14ই জানুয়ারি বুধবার পরম পবিত্র শর্তিলা একাদশী। এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট, সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। সনাতন হিন্দু ধর্মে মাঘ মাসে কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই দিন স্নান ও দানের পাশাপাশি উপবাস ও ব্রত পালনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শর্তিলা একাদশীতে বাবা সত্যনারায়ণ, মা লক্ষ্মী ও তুলসী দেবীর পূজা করলে সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। শর্তিলা একাদশীর দিনে যে কোনো পবিত্র নদীতে স্নান করলে পাপ নাশ হয়। পদ্মপুরাণে বলা হয়েছে, মাঘ মাসে শ্রীহরি বিষ্ণু গঙ্গা স্নান করে যতটা খুশি হন, পুজোয় তিনি ততটা খুশি হন না। পুরাণ অনুসারে গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন। তখন প্রায়শ্চিত্ত করতে ইন্দ্র মাঘ মাসে গঙ্গায় স্নান করেছিলেন এবং এরপর তিনি অভিশাপ থেকে মুক্তি পান। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা শর্তিলা একাদশীর দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয়। এই দিন যে তিনটি সবজি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, এছাড়া কারণে অকারণে ঘরে বাইরে সৃষ্টি হতে পারে অশান্তি। আপনি ভালো কাজ করলেও লোকে সেটাকে ভুল বুঝবে, সংসার নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি শর্তিলা একাদশীর দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে আপনি আর আপনার পরিবার সুস্থ ও সুরক্ষিত থাকবেন। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে 14ই জানুয়ারি 2026 বুধবার শর্তিলা একাদশী পালিত হবে। একাদশী তিথি শুরু হবে 13ই জানুয়ারি 2026 মঙ্গলবার বিকাল 3:18 পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 14ই জানুয়ারি 2026 বুধবার সন্ধ্যা 5:53। ইস্কন এসমার্ত গোস্বামী ও নিম্বাক মতে শর্তিলা একাদশী পালিত হবে 14ই জানুয়ারি 2026 বুধবার। ইস্কন মতে শর্তিলা একাদশীর পালনের সময় হবে 15ই জানুয়ারি 2026 বৃহস্পতিবার সকাল 6:18 পর থেকে সকাল 9:56 মধ্যে একাদশীর পালন করে নিতে হবে। এবং স্মার্ত গোস্বামী ও নিম্বাক মতে শর্তিলা একাদশীর পালনের সময় হবে 15ই জানুয়ারি 2026 বৃহস্পতিবার সূর্যোদয় থেকে সকাল 10:29 মধ্যে একাদশীর পালন করে নিতে হবে। কেউ যদি ভক্তি ও বিশ্বাসের সাথে ভগবান কৃষ্ণের নির্দেশিত পথে এই একাদশীর দিনটি পালন করে, তবে এই জীবনে সুখ আর পরকালে মুক্তি, এই দুটোই তিনি পাবেন। প্রত্যেক সনাতনী হিন্দুর এই শর্তিলা একাদশীর দিন অবশ্যই কৃষ্ণের কথা অনুসারে মেনে চলা উচিত। ভগবানের নাম জপ, ধ্যান এবং নাম সংকীর্তন করার জন্য শর্তিলা একাদশীর দিনটি অত্যন্ত অনুকূল একটি তিথি। বন্ধুরা, শর্তিলা একাদশীর দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো পুঁই শাক। খাদ্যগুণে ভরা পুঁই শাকে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধি একটি শাক এবং পুঁই শাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্র মতে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে। তাই একাদশীর দিন বাড়িতে পুঁই শাক রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না। এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুরির ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং রান্নার সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ আর সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন। বন্ধুরা, দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো বা খাবারটি হলো মূলো বা মূলা। শর্তিলা একাদশীর দিন লাল বা সাদা মূলা এবং এর থেকে তৈরি তরকারি বা অন্য কোনো খাবার খাবেন না। শর্তিলা একাদশীতে মূলা খেলে গ্যাস, বদহজম বা বমির মতো সমস্যা দেখা দিতে পারে। এই দিন মূলা খাওয়ার ফলে থাইরয়েডের সমস্যা বাড়তে পারে, তাই থাইরয়েড রোগীদের মূলা খাওয়া এড়িয়ে চলতে হবে। এছাড়া ডায়াবেটিস বা সুগার রোগীদের জন্য ক্ষতিকারক হতে পারে মূলা। মাঘ মাসে মূলার মধ্যে এক বিশেষ ধরনের জীবাণু সংক্রমণ ঘটে। এই সময় মূলা খেলে ওই জীবাণু মানুষের রক্তে মিশে গিয়ে প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়। এর ফলে সন্তানহীনতা রোগ দেখা দিতে পারে। তাই আয়ুর্বেদিক শাস্ত্রে নারী পুরুষ ছোট বড় সবাইকেই মাঘ মাসে মূলা খেতে নিষেধ করা হয়েছে। এছাড়া শর্তিলা একাদশীর দিন কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। যারা সাধারণত নিরামিষ আহার গ্রহণ করেন না এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় খাবার গ্রহণ করেন, শর্তিলা একাদশী ব্রত পালনের সময় এইগুলি গ্রহণ না করাই ভালো। বন্ধুরা, বাড়িতে তুলসী গাছ রাখলে পজিটিভ শক্তি বৃদ্ধি পায়। তুলসীকে লক্ষ্মী স্বরূপ বলে মনে করা হয়। শর্তিলা একাদশীর দিন তুলসী পূজা করলে ধন লাভ হয়। উপোস করতে না পারলেও এই শর্তিলা একাদশীতে নিয়ম মেনে নারায়ণের পুজো ও স্নান দান ইত্যাদি করুন। এর প্রভাবে ভগবান বিষ্ণু প্রসন্ন হন।
শর্তিলা একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হতে হয়, তেমনি অন্য কাউকে অন্নভোজন করালেও নরকবাসী হতে হয়। তাই একাদশীর দিনটি পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একাদশী পালনের মূল উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয়, বরং নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ, কীর্তন এবং গীতাপাঠ ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। একাদশী পালনের সময়ে কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শর্তিলা একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে নিষিদ্ধ সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো শিম। শর্তিলা একাদশীর দিন বাড়িতে কখনোই শিম রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই দিন শিম খাবেন না। এই দিন শিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বস্বান্ত হয়ে যাবেন। সুতরাং শর্তিলা একাদশীর দিন কোনোভাবেই শিম মুখে তুলবেন না। এছাড়া শর্তিলা একাদশীর দিন চুল দাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, এবার আমরা শুনব শর্তিলা একাদশীর ব্রতকথা ও মাহাত্ম্য। শুরু করছি শর্তিলা একাদশীর ব্রতকথা। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। স্বয়ং ভগবান কৃষ্ণ এই শর্তিলা একাদশীর ব্রতের কথা বর্ণনা করেছেন। শর্তিলা একাদশীর ব্রতকথা ও মাহাত্ম্য। একদিন যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি, বিধিই বা কী এবং তার কি ফল, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। একসময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্ত্যকে জিজ্ঞাসা করলেন, মর্ত্যলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ ইত্যাদি পাপ কর্মের দ্বারা নরকে গমন করে। যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় এবং উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি, জিতেন্দ্র, কাম, ক্রোধ ইত্যাদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবস্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগ্রু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুপাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন এই বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজ উত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে পথ্য, ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ ও কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনাও করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতর প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম,
তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যক্রান্তি বিশিষ্টা এবং তার গৃহ ধনধান্য ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। অর্থ কোনো মন্দ কাজে ব্যবহার করা উচিত নয়। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়ে যায়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। অতএব শর্তিলা একাদশী ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের মতো এখানে সমাপ্তি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় একাদশী মাতা। রাধে রাধে।